আমার বিয়ে হয়েছে ভাই ফেব্রুয়ারির 28 তারিখে 6 বছর পুরো হয়নি ভাই। 6 বছর একসাথে থাকতে পারি নাই। ওকে 25 ফেব্রুয়ারি নিয়ে গেল এবং আমি 27 ফেব্রুয়ারি ওকে আমি মৃত হিসেবে ফিরে নিয়ে আসলাম। আর 3 দিন পরেই ছিল আসাদ সাইকির বিয়ে বার্ষিকী। ইচ্ছা ছিল 25 তারিখ একমাত্র মেয়ে সুহিকে নিয়ে বইমেলায় যাবেন। আগের রাতে সে আশ্বাসই দিয়েছিলেন মেজর আসাদ। ও তখন বলছে, বাবা আমি তোমাকে ভালোবাসি না, এই জন্য তুমি আসবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এখনই চলে আসো। দরবার হলে যখন শুরু হয়ে গেছে হত্যাযজ্ঞ মোবাইল, মেজর আসাদ তখন প্রথম ও একমাত্র ফোনটি করেন তার নিজের রামগড় 11 ব্যাটালিয়নের অধিনায়ককে। সে আমাকে ফোন দেয়নি, সে বউ বাচ্চার কথা চিন্তা করেন নাই। ও ভেবেছিল অফিসারদের বাঁচাতে হবে, এই জন্যই সে ফোন করে বলেছিল যে তাকে হেল্প করা হোক, তারপরে সুইচ অফ। ওই একই ব্যাটালিয়নের পাশাপাশি বাসায় থাকতেন ডিএডি তৌহিদুল আলম। এই ঘটনায় এখন তিনি প্রধান আসামি। আমি ওনাকে ফোন দিয়ে বললাম যে ভাই আপনি আপনার স্যারকে বাঁচান, আপনি তো ভিতরে আছেন, আপনি জানেন সে কোথায়, তাকে সে কেমন আছে এইটুকু খালি বলেন, তাকে আপনি বাঁচিয়ে রাখেন, আমার বাচ্চার দোহাই। আপনি আমার বাচ্চাকে কোলে নিচ্ছেন, নিজের হাতে আমার বাচ্চাকে খাওয়াইছেন আপনি মুখে তুলে, আপনার দোহাই লাগে আপনি আমার বাচ্চার মুখের দিক তাকায় আমার স্বামীকে আপনি বের করে দেন। সে তখন আমাকে বলছে, ভাবি আপনি আমাকে ফোন দেবেন না, আমাকে ওরা অ্যারেস্ট করেছে, আমার হাত পা বাঁধা, আমি আপনার সাথে ফোনে কথা বলছি জন্য আমার দিকে অস্ত্র তাক করে আছে, আপনি আমাকে আর ফোন দেবেন না। পরক্ষণে আমি টিভির দিক তাকিয়ে দেখি তাকে লাইভ দেখাচ্ছে, সে পিলখানার গেটের বাইরে হাঁটাহাঁটি করছে। 25 তারিখ সন্ধ্যায় সরকারের সঙ্গে মিডিয়াদের বৈঠকের পরও মিডিয়া জানতে পারেনি কি নির্মমতা ঘটে গেছে পিলখানায়। তখন আমার বুঝতে আর বাকি থাকেনি, আমি তখন বুঝে গেছি যে এটা সবকিছু প্ল্যান এবং আসাদকে এই জন্যই আনা হয়েছিল। আমি তখন বুঝে গেছি যে তহিদ এটা করিয়েছে। স্যার কি বলছেন, দেশের অল্প কজন আর্মার্ড বা ট্যাঙ্ক চালানোর অফিসারদের মধ্যে আসাদ একজন। তাকে গত 14 ফেব্রুয়ারি হঠাৎই পিলখানায় ভর্তি করে। আমার মেয়ে একজন শহীদের মেয়ে, আমার এইটুকুই গর্ব, তাকে তো আর ফিরে পাবো না। হাজার কামনা করলেও সে ফিরে আসবে না, সারা জীবন হয়তো এই কষ্ট নিয়ে বেঁচে থাকবো বুকের মধ্যে। কিন্তু একটুকু হলেও সান্ত্বনা, সে একজন শহীদ, আমার মেয়ে একজন বীরের মেয়ে। শাকির আহমেদ, ওয়ান নিউজ।